সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। অত্যন্ত সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং হাঁচি কাশির মাধ্যমে দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। হাম বাড়ার অন্যতম প্রধান কারণ হলো টিকাদানে ঘাটতি। অনেক শিশু নিয়মিত টিকা কর্মসূচির বাইরে থেকে যাচ্ছে, ফলে তাদের শরীরে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে না। এছাড়া ঘনবসতি ও অপুষ্টিও ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়। অনেকে হামকে সাধারণ জ্বর বা ফুসকুড়ি মনে করলেও এটি মোটেও হালকা রোগ নয়। এটি থেকে নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, কানের সংক্রমণ, এমনকি মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা হতে পারে, যা জীবননাশের কারণও হতে পারে। তবে সুখবর হলো, সময়মতো টিকা নিলে এইসব ঝুঁকি প্রায় সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব। শিশুদের জন্য হামের টিকা সাধারণত 2 ডোজে দেওয়া হয়। প্রথমটি 9 মাসে এবং দ্বিতীয়টি 15 মাসে। যারা শৈশবে টিকা নেয়নি তারাও নির্দিষ্ট ব্যবধানে টিকা নিতে পারে। প্রয়োজনে বেসরকারি হাসপাতালেও MMR টিকা পাওয়া যায়, যা হাম সহ আরও কয়েকটি রোগ থেকে সুরক্ষা দেয়। বড়দের জন্য এই টিকা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আগে টিকা নেয়নি। তবে গর্ভাবস্থায় এই টিকা নেওয়া যাবে না, এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। হামের টিকা নিরাপদ এবং সাধারণত তেমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। সামান্য জ্বর বা ইনজেকশনের স্থানে ব্যথা হতে পারে, যা কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। মনে রাখবেন, সচেতনতাই সুরক্ষার প্রথম ধাপ। আপনার শিশুকে সময়মতো টিকা দিন, নিজেও সুরক্ষিত থাকুন, কারণ প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা। বিজয় টিভি নিউজ ডেস্ক।